শুভেন্দু অধিকারী কোনো পালানোর পথটুকু খুঁজে পাবে না। শুভেন্দু অধিকারী হচ্ছে বাংলার মীর জাফর। শুভেন্দু অধিকারীর মেরুদণ্ডহীন একটা দালাল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন শুভেন্দুর বিরুদ্ধে সবচেয়ে বড় ক্ষোভ এসেছে গ্রামীণ মহিলা ভোটারদের কাছ থেকে। তারা মনে করছেন ত্রাণ, রেশন প্রতিশ্রুতি কিছুই বাস্তবে আসেনি, আর এই ক্ষোভেই এখন রাস্তায় নেমে পড়েছেন মহিলারা। মাথা ব্যথা কেন? কেন মাথা ব্যথা? আমার দেশে আমরা থাকবো। বলা হচ্ছে শুভেন্দু অধিকারীর মা বাংলাদেশ। যে দেশে সে দেশে চলে যাবে, রাশ হয়ে গেল। আবার কি এখানে অত ভাবনা চিন্তার ব্যাপার কি? শুভেন্দু অধিকারী সহ বিজেপির 4 নেতাকে মারতে রাশিয়া থেকে স্মাগলড করে বিষ আনা হয়েছে, ভয়ঙ্কর বিষ। বাংলার মাটিটা বিজেপির জায়গা রে, কারণ কি সাম্প্রদায়িক পার্টিকে না কখনো যেন ইলেক্ট করবে না। শুভেন্দু একটা ছাগলের এরকম মনে হতে পারে, কুজোরও শখ হয় চিতোয় শখ, শুভেন্দুর মতো ছাগল আত পাগলা। শুভেন্দু অধিকারীর নিজের জন্মের ঠিক নেই। শুভেন্দু অধিকারী জন্মের যদি ঠিক থাকতো আজকে শুভেন্দু অধিকারী এত বড় অধিকারী পরিবারের হতে পারতো না। আসলে জেহাদি হলো শুভেন্দু অধিকারীরা, যারা বাংলার বিরোধী, যারা এই শুভেন্দু অধিকারীর মতো নির্লজ্জ কাপুরুষরা। আগে আমরা বাঙালি, দল ধর্ম হিন্দু মুসলমান সবার পরে, আগে জন্মে আমরা বাঙালি। বাংলায় আমরা হিন্দু হতে পারি, মুসলমান হতে পারি, তৃণমূল কংগ্রেস করতে পারি, অন্য রাজনৈতিক দল করতে পারি, কিন্তু আগে বাঙালি। সুপ্রিয় দর্শক, ভিডিওর শুরুতে বিশেষ কিছু অংশ দেখেছেন। সেই অংশ বিশেষ দেখে আশা করি বুঝতে পেরেছেন আজকের কোন বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরেছি। তাই সকলকে অনুরোধ করছি আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আপনাদের মহামূল্যবান মতামত অবশ্যই কমেন্টে শুনে জানিয়ে দিবেন। চলুন দর্শক, বিস্তারিত ভিডিওটি দেখে আসি। শুভেন্দু অধিকারী ত্রাণ ফিরিয়ে দিলেন গ্রামবাসীদের একাংশ। কথা বলতে না পারায় ক্ষোভে ত্রাণ ফেরত। ডান্ডার বাড়ি মারছে। শুভেন্দুর প্রচুর প্রবলেম। শুভেন্দুকে আগে ঠিক করতে বলুন যে উনি আগে বাঙালি, উনি বেজন্মা না উনি কি, সেটা আগে ওনাকে ঠিক করতে বলুন। কে বলেছে? শুভেন্দু বলেছে। ওটা 1 নম্বর চোরের বাচ্চা, 1 নম্বর চোর। ওর বাপ চোর আর অবি চোর। লাইট নিভিয়ে দিনের বেলা লোড সিটিং করে জিতেছে। আমাদের বাড়ি ওইখানে পূর্ব মেদিনীপুর, ভগবানপুরে বাড়ি। শুভেন্দু অধিকারীকে আগে করবে বাংলার মানুষ নন্দীগ্রাম ছাড়া, কারণ নন্দীগ্রামে পঞ্চায়েত ভোটে গোহারা হেরেছে। এমনকি লোকসভা ভোটে, যেখানে লোকসভায় তমলুক জিতেছে, সেখানে ওর নিজের বিধানসভা নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে ওর মাইনাস রয়েছে। শুভেন্দুর খেলা এবার সত্যিই শেষ। মহিলাদের তাড়া খেয়ে থানায় গিয়ে আশ্রয় নিতে হলো বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে। একদিকে জনতার রোষ, অন্যদিকে দলীয় নেতাদের ক্ষোভ। ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুরে। শুভেন্দু অধিকারী সেখানে ত্রাণ দিতে গিয়েছিলেন, কিন্তু যেই না তিনি মাইক হাতে নিলেন, মুহূর্তের মধ্যেই জনতার গর্জন। খেলা শেষ শুভেন্দুর। মহিলারা ঘিরে ফেললেন মঞ্চ। চিৎকার, ত্রাণ নয়, আগে হিসাব দাও গতবারের প্রতিশ্রুতির। কেউ কেউ রাস্তায় নামলো, আবার কেউ পানি ছুড়ে দিল শুভেন্দুর গাড়িতে। এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে তিনি নাকি স্থানীয় থানায় গিয়ে আশ্রয় নেন।